4 ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপে 152 উপজেলায় ভোট হবে 8 মে। এরই অংশ হিসেবে পাবনার 3 উপজেলার প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। সাথিয়া, সুজানগর ও বেড়ায় এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াত ভোট বর্জন করলেও মাঠে রয়েছে আওয়ামী লীগ। সাথিয়ার প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় উঠান বৈঠক করলেও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে চোখে পড়েনি। জেলা সুজানগরের নির্বাচন কেন্দ্র করে সরকার দলীয় 2 গ্রুপের প্রার্থীদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সাথী ও বেড়ায় নীরবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। পাবনা উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার 3 উপজেলা নির্বাচন কেন্দ্র করে কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? আপনাকে ধন্যবাদ। সারা দেশের ন্যায় পাবনাতেও উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই মে। প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাবনা জেলার 3টা উপজেলায় প্রথম ধাপের ইলেকশন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই মে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পাবনা জেলার ঐতিহ্যবাহী একটা উপজেলা, সাঁথিয়া উপজেলা। আর এই সাঁথিয়া উপজেলা সবসময় কিন্তু সংসদীয় আসন গুরুত্ব বহন করে। বিগত দিনেও এইখান থেকে যারা সংসদ নির্বাচিত হয়েছেন তারা কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন এবং প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই কিন্তু মন্ত্রিত্ব লাভ করেছেন। বর্তমানে এখানে প্রতিনিধিত্ব করছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য বা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব। আর এই উপজেলায় আসলে যে নির্বাচন হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু কোন রকম সহিংসতা বিশৃঙ্খলার কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। বিশেষ করে বিএনপি এবং জামাতের ভোট বর্জন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং সরকার দলীয় কয়েকজন প্রার্থীর প্রচারণা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা নির্বাচন মূলত উৎসবের আমেজ বিরাজ করে। কিন্তু সেখানে নির্বাচন উৎসব এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে থাকলেও কিন্তু আমরা উৎসবটা সেভাবে দেখতে পারিনি। কারণ এইখানে যারা নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং পাবনার সুজানগর উপজেলায় সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে, এটা আমরা জানিয়েছি। এবং আরেকটি বিষয় হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন না করার ঘোষণা দেওয়া থাকলেও কিন্তু বেড়া উপজেলাতে বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর আপন ছোট ভাই আর উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বাতেন সাহেব। এই বিষয়ে কিন্তু পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের কোনো পরিবর্তন ঘটেনি। আর এই সাঁথিয়া উপজেলায় প্রায় 3.25 লক্ষ ভোটারের নির্বাচন যে অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে আমরা প্রার্থীদেরকে যেতে দেখিনি। কিন্তু তারা কিন্তু দলীয় নেতাকর্মী এবং উঠান বৈঠক এর মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং তারা কিন্তু ব্যস্ত রয়েছে বলে সাধারণ ভোটাররা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমি যারা দলীয় প্রার্থী রয়েছে তাদের কাছে আমি যেটা জানতে পেরেছি, আর তারা বলছেন সময় আমাদের খুবই কম, এই জন্য আমরা যেতে পারি নাই। সাথিয়া উপজেলা নির্বাহী বিচার বলেছেন যে এ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে আগামী 8ই মে প্রথম ধাপের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজেশ।